সো হাজারো কষ্ট শেষ হয়ে যায় যখন এরকম পাসপোর্ট অর্থাৎ একটা ভিসা দিয়ে একটা সুন্দর একটা এন্ডিং হয়। আমাদের ভিসা সাকসেস স্টোরি অর্থাৎ বাদনের। সো বাদনের ভিসা আজকে আমাদের হাতে চলে আসছে এবং সে যাচ্ছে 2025 সালের এই জানুয়ারি ইনটেকে ইউকে এর অন্যতম সেরা একটা প্রতিষ্ঠান আলস্টার ইউনিভার্সিটি অর্থাৎ লন্ডন ক্যাম্পাসে এবং মাত্র 10,286 পাউন্ড আই মিন তার টিউশন ফি ছিল এবং যেখানে মাত্র 60% অর্থাৎ 6,000 কত ছিল, 6500। 6,500 টাকা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে কিন্তু সে তার ইউনিভার্সিটি যাচ্ছে। সো এরকম ভিসা হাতে নিয়ে যারা যাদের স্বপ্ন পূরণের যাত্রা শেষ করতে চান অর্থাৎ আইএলস এবং উচ্চশিক্ষার যে একটা দীর্ঘ যে একটা সময় যে পাড়ি দেওয়ার যে বিষয়টা, যারা এরকম সুন্দর একটা ভিসা হাতে নিয়ে শেষ করতে চান তাদেরকে বলবো যে আপনারা যদি আপনার ফাইলটা গুছানো হয়, সুন্দর হয়, স্ট্রং হয়, আপনি যদি আসলেই আপনার আইএলস যদি ভালো টেস্ট করে থাকে তাহলে ইংলিশে চিপার্স আব্বরখানায় আপনি আসতে পারেন। আমার বিশ্বাস আমাদের উপরে যদি আপনি ভরসা রেখে আপনার ফাইল আমাদের হাতে দেন, আপনার সেই ভরসার অমর্যাদা হবে না। আর এরই প্রমাণ হচ্ছে বাদন এবং তার ভিসা। ইউকেবি এর ইন্টারভিউটা দিয়েছিলাম হলো 15 জানুয়ারি। আর আমার ডিসিশন আসছে হচ্ছে প্রায় 31 জানুয়ারি ডিসিশন আসছে। 15 জানুয়ারি সে মানে ইউকিপিআই এমবাসি ফেস করছে এবং তার প্রায় 16 দিন পরে তার শুরু প্রায় ইন্স্যুরেন্স আসছে যে তার ভিসা হয়েছে। সো যাই হোক সবকিছুর পরে মানে আমরা আমাদের পুরো টিম থেকে তোমার প্রতি শুভকামনা এবং প্রত্যেকদিন আমাকে টাইম দিয়েছেন এটুকুলা, মানে আমি নিজেও ভাবছি না যে আমাকে এইভাবে টাইম দেওয়া হবে, কারণ আমি তো মনে হচ্ছিলাম মনে হয় সপ্তাহে 2 দিন বা 3 দিন ওইরকম জেনারেলি যেটা অন্যান্য জায়গায় ঘটে। স্পেসিফিক্যালি যদি আমি বলি যে ভিসা ইন্টারভিউ সময় আমাকে প্রায় সপ্তাহে 6 দিন সময় দেওয়া হয়েছিল। মানে প্রত্যেকদিন বিকালে একটা সময় আমাকে, মানে 1 ঘন্টা বা 40 মিনিট ওই লেভেলের আর কি। সো এই জন্য আমি এটাও মনে করি যে ওই শেষের যে ইন্টারভিউটা হয়েছিল ভিসা ইন্টারভিউ, ওই জায়গাটা আমার অনেকগুলো হেল্প হয়েছে। কারণ আমি যেদিন প্রথম দিন আসছিলাম ওই দিন তো আমি একা একাই আসছিলাম, বাট ওই দিনই যে আপনার যে কথাগুলো মানে আমি শুনছিলাম এবং আপনি যে ডিটেলসে আমাকে বুঝাইছিলেন, মানে কোন দেশে গেলে কী হবে, কী হতে হবে, বা কত আগে অ্যাপ্লাই করতে হবে, কতদিন হাতে রাখতে হবে, ওগুলো আমার কাছে লাগছিল মানে খুবই অথেন্টিক। এবং ওই জন্য আর কি আমার মধ্যে শুরু থেকে একটা বিশ্বাস কাজ করতেছিল। আর তারপরে তো আমি আমার প্যারেন্টসও নিয়ে আসছিলাম, ওরাও কোনো কোনো কিছু বা এমন কিছু দেখে নাই যে সন্দেহ করার মতো। সো ওটার কারণে খুবই ইজি হয়ে গেছে এটা। আমি একটু যদি শর্ট করে জানতে চাই বা আমি অডিয়েন্সের সাথে একটু শেয়ার করতে চাই তোমার এরিয়া সম্পর্কে, কোন এলাকা থেকে তুমি বিলং করছো? আমার নাম হচ্ছে শুভব্রত দাস বাদন। আমার গ্রামের বাড়ি হচ্ছে দিরাই, দিরাই সুনামগঞ্জ। দিরাই সদরে? হ্যাঁ, দিরাই সদর। তো দিরাই সদরে হলে তো অনেকে পরিচিত মুখ হয়ে দেখতেই পাচ্ছেন। তোমার আব্বু আম্মু কি করেন? যে আমার বাবা ব্যবসায়ী আর মা হচ্ছে হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। ভাই বোন কয়জন? আমার দুই ভাই, আমরা দুজন। তুমি সবার বড়? হ্যাঁ, আমার প্রাইমারি হচ্ছে দিরাই মডেল স্কুলে। আমার এসএসসি শেষ করছিলাম আমি দিরাই হাই স্কুল থেকে। আর আমার হায়ার সেকেন্ডারি শেষ করছি হচ্ছে আমি ব্লুবার্ড থেকে। আর এইচএসসি কমপ্লিট করছি আমি প্রায় 2021 সালে। বাট তারপরে আমি একটা অনেক বড় গ্যাপ আসছিল আমার। বাট স্যার আমার ভালো মতো একটা ব্রিফিং দিছিল যে কীভাবে ব্যাকটা, মানে এই গ্যাপ থাকার পরেও কীভাবে একটা ভালো একটা ভার্সিটিতে, বাইরের ভার্সিটিতে যাওয়া যায়। স্যারে সুন্দর করে একটা কাভার লেটারও আমাকে ইয়ে করে দিছিল, যে লিখিয়ে দিছিল এটা বোঝানোর জন্য ভার্সিটিতে যে কিভাবে আমি মানে আমার গ্যাপের সময় আমি কি কি কাজ করছিলাম। তার এইচএসসি শেষ হওয়ার পরে কিন্তু সে আর পড়াশোনা করে নাই। এখন 2024-25 জানুয়ারিতে নাকি? 2025 জানুয়ারিতে তার ইউকেতে ভিসা হয়েছে। তোমার সাবজেক্ট কি বা ভার্সিটি কি, আর এটা কোন জায়গাতে, এটা লোকেশনটা কি যদি একটু শর্ট করে বলতে? আমার ভার্সিটি হচ্ছে আলস্টার ইউনিভার্সিটি এন্ড দেয়ার লন্ডন ব্রাঞ্চ ক্যাম্পাস। এন্ড আমার কোর্সের নাম হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটিং সিস্টেম। তোমার কোনো পরামর্শ আছে কিনা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যারা ইন্টারভিউ ফেস করবে, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? এটুকু বলবো যে মানে প্রেশার বেশি না নেওয়া, বা হচ্ছে পরীক্ষার আগে হচ্ছে জাস্ট মাইন্ডটাকে কুল রাখার চেষ্টা করা। যে মানে এটা হচ্ছে যে যদি আপনারা যে শিটগুলো দিচ্ছেন এবং কনফিডেন্স রাখা যে ওই শিটগুলো থেকে প্রশ্ন আসবে এবং এগুলো থেকে আসছে আমার দুইটার মধ্যে, মানে ভার্সিটির ইন্টারভিউর মধ্যেও এবং হচ্ছে এমবাসির ইন্টারভিউর মধ্যেও। সো জাস্ট আমি বলবো যে এইটাই আর কি, জাস্ট সিটগুলোকে ফলো করা এবং হচ্ছে একটা প্রপার রিসার্চ করা। কেন তুমি মনে করো ইংলিশ চিপার স্টুডেন্ট আসা উচিত? আমি যদি একটা সিঙ্গেল লাইনে আনসার দিতে চাই, আমার কাছে লাগে এটা অথেন্টিক। ওকে, কোন দিক দিয়ে অথেন্টিক মনে হয়েছে? মানে আমার কাছে লাগে যে মানে কথাবার্তাগুলো, মানে যে স্ট্রেট লাইন কথাবার্তা হয়, কোনো মানে এই যে ফাঁক ফুকর দিয়ে কোনো কিছু, এমন কোনো কিছু হয় না, মানে যে হবে হতে পারে এরকম কোনো কিছু আমি পাই নাই। সো ওই জন্য একদম তোমার ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে, ব্যাংক সাপোর্ট থেকে তারপরে হচ্ছে টিউশন ফি পাঠানো টিউশন ফি, থেকে শুরু হ্যাঁ করে, এগুলো। ব্যাংক স্টার্ট এবং এন্ডিং থেকে শুরু করে, মানে আমরা কি কোনো ধরনের হেল্প করতে পারছি?
হ্যাঁ অবশ্যই ব্যাংক তো ব্যাংক স্টেটমেন্টের জন্য বা হচ্ছে এফডিআর এর জন্য এরকম এটা কোনো তো কিছু মানে পেইন লাগছিল কিনা তখন, বাট আমাদের কোনো কারণে সহজ হয়ে গেছে, এরকম কোনো কিছু হ্যাঁ মানে এফডিআর এরটা তো আমি 2-3টা ব্যাংক চেক করছিলাম, বাট ওইখানে আমার ওই লেভেলের মানে আমি আন্ডারস্ট্যান্ডিং বিল করতে পারি নাই, বা তারাও আমাকে একটা ইন্স্যুরেন্স মানে তারাও একটা মানে ভালো করে বুঝাইতে পারে নাই যে 3 মাসের জন্য হইলে তো, বা মানে এক একটা ব্যাংকে আসলে এক একটা রেট আর কি। তো ওই জন্য আমার কাছেও একটা ইয়ে লাগছিল, বাট আপনি যে পরিচয় করাই দিয়েছিলেন একজনের সাথে, সো উনি হেল্প ওই করতে হ্যাঁ পারছে? অনেক হেল্প ওনার কাছ করছে। থেকে রেসপন্স পাইছিলা? হ্যাঁ রেসপন্স আমি ওকে, যাই হোক, আমি সবসময় পাইছি। ইমাম ভাইকে ক্রেডিট দেই, অনেকটা হেল্প করছে। আমার স্টুডেন্ট অনেক সময় যাওয়া লাগছে না, শুধু মেসেজ দিলেই উনি হ্যাঁ ওনার মেসেজ জায়গা দিলে থেকে যারা হোয়াটসঅ্যাপে দরকার এটা পাঠিয়ে দিচ্ছে। পিডিএফ পাঠাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম একটা বিষয়। আর টিউশন ফি পাঠানোর সময় যে ঝামেলাটা, মানে হুম, এটাতে নর্মাল স্টুডেন্টরা কি করে যে তারা এই কনসার্নটা থাকে না, বাট টিউশন ফিটা কিন্তু নিজেদের মাধ্যমে বা নিজে পাঠানোর চেষ্টা করতে হবে। এবং হুম, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা, এত পরিমাণ টাকা তো মানে পাঠানো সম্ভব না। সো ট্রাই করবেন যারা ইউকেতে বিশেষ করে যাবেন বা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন, যদি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে, বিশেষ করে যে কোনো দেশে যদি তার কার্ডটা দিয়ে পেমেন্ট করাতে পারেন, অর্থাৎ আপনার ব্লাডের কেউ, কারণ কোনো কারণ আল্লাহ না করুক যদি আপনার ভিসাটা না হয় বা আপনি রিজেক্ট করেন, অথবা আপনার ডিফার করে দেয় আপনাকে পরবর্তী কোনো ইন্টারকে, তাহলে কিন্তু আপনি যদি উইথড্র করেন ভিসাটা, তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন ফিটা আছে, মানে টিউশন ফিটা আছে, টিউশন ফি অথবা আপনার ইন্স্যুরেন্স ফি, এগুলো কিন্তু আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু আবার হ্যাঁ ব্যাক করে। এটাই তো নাকি? হ্যাঁ এটা। বাট যাই হোক, সে বিশ্বাস রাখছিল আমার উপরে, বিশ্বাস হ্যাঁ রেখে অবশ্যই। কিন্তু আমাদের মাধ্যমে এটা পেমেন্টটা করি। এবং এটা হয়তো একটা কারণ যে আমরা ওই ট্রাস্টটা বিল্ড করতে পারছিলাম। হ্যাঁ অবশ্যই। সো আমরা বাদনের, আই মিন উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা আমার পুরো টিম, অর্থাৎ ইংলিশ অ্যাচিভার্স পুরো টিম, আমরা তোমার সাধুবাদ জানাই এবং আমরা দোয়া করি যাতে তুমি আমাদের ফিউচারে আমাদের পুরো সিলেট না শুধু সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করো এবং একজন মানুষের মতো মানুষ হোক। আর আমার সাজেশন থাকবে যে কোনো সময় কোনো ধরনের মানে নেগেটিভ কোনো থটস যেন মাথাতে মধ্যে না আসে যে কষ্ট করতে হবে, জি বিদেশের মাটিতে অবশ্যই। কষ্ট করা লাগে। সো কোনোভাবেই যে ভাগাভাগির কোনো চিন্তা যেন না আসে, মানে একটা ভুল ধারণা আছে যে আমাদের সিলেটের ছেলে মেয়েরা গিয়ে পড়াশোনা করে না। সে সুনামগঞ্জ থেকে উঠে আসছে, সুনামগঞ্জ থেকে উঠে এসে আলহামদুলিল্লাহ সে আজকে বর্তমানে ইউকের ভিসা পাইছে এবং ইউকের অন্যান্য মানে সুনামধন্য কয়েকটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান হচ্ছে আলস্টার ইউনিভার্সিটি, আবার লন্ডন ক্যাম্পাসে সে কম্পিউটিং আর সিস্টেম কম্পিউটিং সিস্টেম হ্যাঁ। কম্পিউটিং সিস্টেমের উপর সে পড়াশোনা করতে যাচ্ছে এবং একটা ভ্যালুয়েবল একটা সাবজেক্ট এবং মোটামুটি কম টাকায় টিউশন ফি দিয়ে। হ্যাঁ টিউশন ফি মানে অন্যান্য ভার্সিটির সাথে কম্পেয়ার করলে এটার একটু হ্যাঁ, টিউশন ফি ইটস চিপার অ্যাফোর্ডেবল। হ্যাঁ কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিস। সো আমি ফাইনালি এটাই বলবো যে মানে আমরাও সার্থক যে একটা সুন্দর মানে একটা এন্ডিং করতে পারতেছি, অর্থাৎ সেই 3 মাস আগের ঘটনা আর 3 মাস পরের যেটা মানে সফলতা, তো এই সফলতার মাধ্যমে সকল কষ্ট আসলে আমাদের লাঘব হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আর কি। সো সবার প্রতি আর জি। লাস্টে কোনো কিছু বলা আছে? যদি ইন ফিউচার কারো যদি বা কখনো প্রয়োজন পড়ে ইউকের সম্পর্কে কোনো ডিটেলস জানার বা ইউকের ফাইল জমা দেওয়ার, স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি আশা করি যে আমি যেভাবে ট্রাস্ট করছিলাম স্যারকে, আপনারা যদি এইভাবে ট্রাস্ট করেন আশা করি একটা ভালো ফলাফল কিছুই একটা আশা করা যায়। ধন্যবাদ। আমাদের স্টুডেন্টস কমিউনিটির কাছে এটাই প্রত্যাশা যে যদি মনে করেন যে আপনার সুন্দর একটা ফাইল আছে, আপনার একটা স্ট্রং প্রোফাইল আছে, ভালো আইএলটিএস স্কোর আছে, তাহলে ডেফিনেটলি চলে আসবেন ইংলিশ অ্যাচিভার্স আমরা ব্রাঞ্চে। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে কোনো ধরনের হ্যাসল ফ্রি ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে সহযোগিতা করার।